হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকে আমাদের সিট নাম্বার হচ্ছে ট বগিতে। আজকের লোক হচ্ছে 29-26 লোকোমাস্টার সাজুদা। এই যে এই জিনিসটা ভিডিও করার জন্যই মূলত আজকে আমার বিজয় এক্সপ্রেসে আসা। বাংলাদেশের ট্রেন যাত্রা আসলে অনেক উপভোগ্য যদি আপনি এনজয় করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আমি ইরফান। আপনারা আমাকে চিনবেন না কারণ আপনাদের সাথে আমার ওইভাবে পরিচয় নাই। আজকে আমি বর্তমানে এখন আছি কিশোরগঞ্জ রেল স্টেশনে, আর আজকে আমরা বিজয় এক্সপ্রেসে যাব গন্তব্য জামালপুরের উদ্দেশ্যে। তো চলেন জার্নিটা আমরা উপভোগ করি। এই যে দেখেন সামনেই হচ্ছে প্ল্যাটফর্মে কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করতেছে। এই বিজয় ট্রেনের যাত্রী যারা আছে তারা সবাই বেশ সময় নিয়ে অপেক্ষা করতেছে, কারণ বিজয় এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আসার কথা ছিল ঠিক 2:30টার দিকে রাইট টাইম, বাট এখন অলরেডি 4টার উপরে বাজে। আমরা লাস্ট আপডেট জানতে পারলাম বিজয় এক্সপ্রেস এখন সরারচর ক্রস করতেছে। দেখা যাক কি অবস্থা, জার্নিটা কেমন হয়, আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন স্টেশন প্ল্যাটফর্ম। খুব খুশি। এটাই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন, হাজারো যাত্রার শুরু আর শেষের সাক্ষী। আজ এখান থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বিজয় এক্সপ্রেসের নতুন এক রেল ভ্রমণ। অনেক যাত্রী অপেক্ষা করতেছে, আর স্টেশনের পাশেই হচ্ছে একটা সুন্দর পুকুর, যে পুকুরটা দেখতেও বেশ ভালো লাগতেছে। ওই যে যদি দেখায়, এই যে এইখানটাতে আমাদের সিট নাম্বার হচ্ছে ট বগিতে, ট বগির 12 নম্বর সিট। দেখা যাক জার্নিটা কতটা এনজয়েবল হয়, যদিও আজকে ট্রেন হচ্ছে খুবই লেট করে আসতেছে। আর আমার পেছনে যে এটা দেখা যাচ্ছে রেল লাইন, এটা হচ্ছে ঢাকার দিকে চলে গেছে। আর যদি সামনের দিকটা দেখাই, এটা হচ্ছে ময়মনসিংহ হয়ে জামালপুরের উদ্দেশ্যে যাবে। ঘড়িতে 4:45, যেটা 2:30টার সময় আসার কথা ছিল, এইটা এই মুহূর্তে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন বাজে 4:45, কিশোরগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছাচ্ছে। কাঙ্ক্ষিত সেই বিজয় এক্সপ্রেস ট্রেন এখন কিন্তু কিশোরগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করতেছে। আর আজকে লোকোমাস্টার ছিল সাজু ভাই। লোকোমাস্টার সাজু ভাই উনি হচ্ছে 29-26 এই লোকোটি নিয়ে এখন কিশোরগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করলো। আজকের লোক হচ্ছে 29-26 লোকোমাস্টার সাজুদা। এই যে সাজু ভাই। আমাদের বগি হচ্ছে ট বগি। কোন দিকে? ট বগিটা সামনেই। এইটা হচ্ছে, এটা কি টাকার ট? আচ্ছা, সামনে দিয়ে প্রবেশ করি। অনেক যাত্রী কেমনে কি? ও, টাকার ট হচ্ছে এই সামনে। প্রায় 2.5 ঘন্টা লেট। যান ভাই যান, আর কি বলবো, টাইম টেবিলের কোনো ইয়া নাই। আমাদের হচ্ছে উইন্ডো সিট ছিল, আর এটা সিট নাম্বার ট বগিতে 12। জাস্ট 2 মিনিটের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জ থেকে কিন্তু ছেড়ে দিল আমাদের বিজয় এক্সপ্রেস ট্রেন। নেক্সট স্টপেজ হচ্ছে 18 বাড়ি, আর তারপরে ক্রমান্বয়ে চলে যাবে জামালপুরের উদ্দেশ্যে।
পথে ঘাটে অনেককে দেখতেছি যারা হচ্ছে হাত দিয়ে ইশারা করে আমাদেরকে টাকা দিচ্ছে, ট্রেন দেখছে তারা, খুব ভালো লাগতেছে। এবং বাংলার যে প্রকৃতি, এই প্রকৃতিটা খুব কাছ থেকে দেখা যায় এই ট্রেন ভ্রমণের মাধ্যমে। এই যে দেখেন এখানে সিগন্যালের জন্য অনেক যাত্রী এরা দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6টা, সন্ধ্যা নামার আগ মুহূর্তে। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব গৌরীপুর জংশনে। এটা হচ্ছে ময়মনসিংহ গৌরীপুর জংশন। তো এই তো আমাদের ট্রেনটা প্রবেশ করতে চলেছে গৌরীপুর জংশনে। এখানে আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হবে, যেহেতু চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে ফিরে আসার জন্য গৌরীপুরে ইঞ্জিনটা ঘুরিয়ে দেন আবার জামালপুরের উদ্দেশ্যে যেতে হয়। এখানে জংশন, গৌরীপুর জংশন। তো আমরা নামবো এবং কীভাবে চেঞ্জ হয় সেটা দেখব। এটা কি বলে, ইঞ্জিন চেঞ্জ না লোকোমোটিভ চেঞ্জ? লোকোমোটিভ জানা যে আপনার শাল্টিং করা হয়েছে, বগি সামনের দিকে পিছনে যাচ্ছে। ও, শাল্টিং করা। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে লাগাইবো তখন করে। আমি ইঞ্জিনটা ওই কথা লাগাবো না। আচ্ছা আচ্ছা, সামনে একটু দাঁড়াই। আচ্ছা, বিজয় এক্সপ্রেস ট্রেনের একদম লোকোমোটিভের সামনে আছি। আর এই জিনিসটা ভিডিও করার জন্যই মূলত আজকে আমার বিজয় এক্সপ্রেসে আসা। আর কিছুক্ষণের মধ্যেই আপনার ইঞ্জিনটা চেঞ্জ হবে। আমরা গৌরীপুর জংশনে আছি। এইখানে কিন্তু এক ভাইও আছে, ও নাকি প্রায়ই এরকম ইঞ্জিন চেঞ্জের সময় এখানে আসে, তাই নাকি? ওরে বাবা, একদম ধরে গেছে না? এইটা ভিডিও করার জন্যই আজকে এখানে আসা। যাক, সফল হয়েছে, অনেক দিন পর ভিডিওটা করতে পারতেছি। পেছনে যাবে এখন নাকি? জোস জোস। লোকোমোটিভ 29-26, কিন্তু এখন আবার গৌরীপুর স্টেশনের ফার্স্টের দিকে চলে যাচ্ছে। ওইখান থেকে আবার সামনের দিকে চলে যাওয়ার পর এই রেক বা কোচগুলোকে উনি আবার সামনের দিকে নিয়ে যাবেন। ওকে, ফাইন। এই যে বিজয় এক্সপ্রেস কিন্তু ছেড়ে যাচ্ছে গৌরীপুর জংশন থেকে। সময় সন্ধ্যা 6:25। আর আমি যদি দেখাই, বিশাল একটা কার্ভ নিয়েছে। এই যে বিশাল একটা কার্ভ নিয়েছে। এই লেভেলের একটা কার্ভ। সূর্যের আলো থাকলে কার্ভটা দেখে আরো মজা পাওয়া যেত, বাট কিছু করার নাই। আমরা কার্ভটা বেশ উপভোগ করলাম। আরেকটা বিষয় যদি বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিশোরগঞ্জ থেকে ট বগির যে 12 নম্বর সিট, এটা সোজা যাচ্ছিল সামনের দিকে, বাট এখন যেহেতু ইঞ্জিন চেঞ্জ হয়েছে, এখন এটা পেছন দিকে হবে। মানে আমরা উল্টো দিকে ময়মনসিংহের দিকে এগোচ্ছি। আর ময়মনসিংহ জংশন দেন হচ্ছে জামালপুর জংশন। এই যে দেখেন, একজন গরিব মানুষ, অসহায় একজন মানুষ, সম্ভবত মানসিক ভারসাম্যহীন, সে রেলে বসে বসে এভাবেই, রেলের গেটে বসে বসে এভাবেই ট্রেন জার্নি করছে। বাংলাদেশের ট্রেন যাত্রা আসলে অনেক উপভোগ্য, যদি আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।
সিটিতে সন্ধ্যার আজান হয়ে গিয়েছে। আর ওই যে যে রোডটা দেখতেছেন এটা ময়মনসিংহ বা ঢাকা শেরপুর রোড। আর আমরা এখন সৌম্যগঞ্জ ক্রস করতেছি। সামনেই হচ্ছে আপনার সেই ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত ময়মনসিংহ ব্রহ্মপুত্র রেলওয়ে সেতু। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্রস করতে যাচ্ছি। রেলের গতিও স্লো হয়ে গেছে। এই নাও, কি অবস্থা? আবার ধরবে নাকি? না ভাই আমরাই আমরাই না। হ্যাঁ 10টা পেলো এই যে দেখ, আচ্ছা আমরা কিন্তু আমাদের সহকর্মী ওরা জামান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ময়মনসিংহ স্টেশনে উনি উঠেছে। আর জামান ভাই কি অবস্থা? ভালো। দেখা হয়ে ভালো লাগতেছে? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। আপনি জানতেন আমার সাথে দেখা হবে? প্ল্যান করে আসছি। প্ল্যান করে আসছে, জামান ভাই প্ল্যান করে আসছে। আর এখন এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে পিয়ারপুর স্টেশনে। আর ময়মনসিংহ জংশন থেকে ছেড়ে আসছে সন্ধ্যা 7টা, ঠিক 7টার সময়। দেখা যাক জামালপুরে কখন গিয়ে পৌঁছায়। আর আজকে বিজয় ট্রেন টোটাল লেট ছিল 2.5 ঘন্টা। কি জামাল ভাই যাবেন না? আসেন, জার্নি শেষ। অবশেষে 3 ঘন্টা 45 মিনিট লেট নিয়ে জামালপুর স্টেশনে আসলাম। জামালপুর রেল স্টেশন থেকে খোদা হাফেজ, বাই বাই। আজকে জার্নি শেষ হলো এখানে। থ্যাংক ইউ।